এবার নামো, চলো কচু কাটতে যাবো। নামো নামো, আমরা চলে গেলাম, টাটা বাই বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কচু কাটতে যাব। তো কচু আনার পর সেগুলো গরুর মাংস দিয়ে রান্না করব। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখুন, অনেক ভালো লাগবে। এখন রায়ানকে আমরা ছেড়ে যাব, ও গাছে থাকবে, তোমাকে কচু কাটতে নিয়ে যাব না। তুমি দাও, থাকো, দাও, আমি চলে গেলাম। দাও, কাঁদে দাও, থাকো তুমি, আমি গেলাম। থাকো, এখন রান্না করো, আসো আসো। তুমি তো না আসতে চাইলে, তাই তো না নিয়ে নেই। চলো। তো বন্ধুরা, এই আপুটা কথা বলতে পারে না, তো আজকে ও কচু কাটবে, তারপর রান্না হবে। তো আপনাদেরকে তো দেখিয়ে দিল যে কিভাবে কি হবে। তো বলেছিল যে আজকে কচু দিয়ে গরু মাংস রান্না করব। কেটে নিতেছে আপু, আমরা বসে বসে গল্প করতেছি। আসলে ও কানেও শুনতে পায় না, আবার কথাও বলতে পারে না, তাই এমন সমস্যা হচ্ছে। তবে সব কাজ একেবারেই দেখবেন আমাদের থেকেও বেশি পারে, এমন অবস্থা। বন্ধুরা সবগুলো কেটে নিয়েছে, এখন চলে যাবো রান্না করার জন্য। বটি, তেল দেব, মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এবারে গোটা গোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলোতে তেল খাওয়ানো হয়েছে, এবারে কচুগুলো দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল খাওয়ানো হয়েছে। এবারে পানি দিয়ে দেবো, এই পানিটা সিদ্ধর জন্য দেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়েছে, তবে আরও একটু পানি দিতে হবে। তো আমি ঝোল আর একটু সিদ্ধর জন্য পানি দিয়ে দেবো। বন্ধুরা, এবারে গরুর মাংসের হাড়গুলো দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো মশলাগুলো। বন্ধুরা রান্না বান্না
শেষ, এবারে খেতে বসে পড়েছি। তো সামনে সব কিছু আছে, নিয়ে নেব। এই তো তরকারি চলে এসেছে, এবারে তরকারি নিয়ে নেব। অসাধারণ হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।